দেখুন সূর্য অস্ত হচ্ছে বৃন্দাবনে। এত বড় সূর্য লাগছে, এত বড়, আপনি দু হাতে মনে হয় মানে ধরতে পারবেন না, এমন এত বড় লাগছে। দেখুন কত সুন্দর লাগছে। চেনাচুর দিয়েছে, দেখুন চেনাচুরগুলো খাচ্ছে। দেখুন দেখুন ওই দিন আপনাদেরকে দেখিয়েছিলাম সামনে থেকে। এখন যমুনা ওই পারে রয়েছে, এখন নামছে নিচে। বেনারসে তো আর বেশি। যমুনা मैया की जय, वृंदावन धाम की जय। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে খুবই সুন্দর দর্শন করতে যাচ্ছি বৃন্দাবন ধামে। এখন এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর পরিবেশ। আর বৃন্দাবনে এখন বিদেশি পাখিদের আগমন হয়েছে, আপনারা যেটা গত বছর হয়তো দেখেছিলেন, কিন্তু এবার আপনাদেরকে দেখানো হয়নি এখন পর্যন্ত। তো দেখলে আপনাদের মনের মধ্যে একটা ভক্তি জেগে যাবে আর বৃন্দাবনে আসার জন্য আপনাদের মনে ইচ্ছা জাগবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন। হরি বল। তো ফাইনালি আজকে এসে গেলাম কেশিঘাট। এখন বাজে ঘড়িতে 5টা বাজে না, 4:45 হবে। তো এই ঠান্ডার দিনে বৃন্দাবনে মানে অকেশনে তো অকেশন লেগেই থাকে, অনেকগুলো অনুষ্ঠান হতে চলেছে। আপনাদেরকে অলরেডি দেখিয়েছি যে বান্দিরবনে 30শে ডিসেম্বর সেই কুয়ার জল দুধ হয়ে যাবে। তারপর আপনাদেরকে কালকে দেখিয়েছি লক্ষ্মী মন্দির বেলবনে মা লক্ষ্মী দেবীর মন্দির খোলা হবে, বছরে একবার খোলা হয়, সেটা আসছে হলো 19 তারিখে। তারপর বৈকুণ্ঠের দরজা খুলবে, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তার আগে, 10 জানুয়ারিতে খুলবে। তো অকেশনের পরে অকেশন লেগেই আছে। তো আপনারা এখন আসতে পারেন। আর বৃন্দাবনের ওয়েদার এখন ঠান্ডা আছে, আপনারা যদি আসেন তো ঠান্ডার কাপড় নিয়ে আসবেন, কেননা এখন যে ঠান্ডা পড়েছে দিন দিন বাড়তেই রয়েছে, আরও পারবে আগে। যারা এখন ডিসেম্বরে আসবেন তো ঠান্ডা আছে, কিন্তু জানুয়ারিতে সব থেকে বেশি ঠান্ডা পড়বে। হরি বল। আপনারা দেখুন কত সুন্দর লাগছে, এখন বৃন্দাবনের সৌন্দর্য অনুভব হচ্ছে। আর কিছুদিন পর জানুয়ারিতে কিন্তু এতটা রোদ দেখা যাবে না, এখন যতটুকু রোদ দেখতে পাচ্ছি আমরা। তো বিদেশি পাখিদের আপনাদের দেখাবো। ওই পাশটা এত সুন্দর লাগছে, সর্ষে ফুল ফুটে গেছে একটা সাইডে। ওই দিন দেখিয়েছিলাম আপনাদেরকে ওইদিকে, কিন্তু ওইদিকে সর্ষে ফুল ফুটেনি, কিন্তু ওইদিকে যাওয়ার ইচ্ছা ছিল। তো আজকে না যেতে পারি, আপনাদেরকে অন্য কোনো দিন দেখাবো। বাহ, কত সুন্দর লাগছে সূর্য এখন আমার পুরো চোখের সামনে। এ দেখুন তো এখানে মা যমুনার আরতি তৈরি চলছে, কিছুক্ষণ পর এখানে ভক্তদের মেলা জমে যাবে। আর অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি একটু কাজে। কদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মা যমুনার আরতি। তো একজন ভক্তের মনের মধ্যে সেই অভিলাষা জেগেছে, ফ্রান্স থেকে একজন ভক্ত, ওনার মনের মধ্যে অভিলাষা জেগেছে যে আমি মা যমুনার আরতি করাবো, যত টাকায় খরচা হোক সম্পূর্ণ খরচা আমি দিতে চাই, আমার নামে একটা আরতি হোক। তো উনি অনেক দিন ধরে বলেই যাচ্ছে। তো আজকে আসলাম, এখান থেকে খবর নিচ্ছি কীরকম কী ব্যবস্থা, কীরকম অর্থ লাগে। তো সব কিছু ডিটেল জেনেছি। তো খুব শীঘ্রই আরতি অংশগ্রহণ করব। আর সেই ফ্রান্সের প্রভুর নামে এখানে মা যমুনার চরণে আরতি করা হবে। তো সে ভিডিও আপনারা দেখতে পাবেন।
তো কীরকম কী খরচা হচ্ছে সেটা আরতির পরে আপনাদেরকে জানাবো। আর আপনারা যদি কেউ চান করতে চাও সেটা আপনাদেরকে নেক্সট জানাবো, করার পরে আপনাদেরকে জানাতে পারবো। যমুনা मैया की जय, বৃন্দাবন ধাম কি জয়। দেখুন কত সুন্দর লাগছে, সূর্য অস্ত হবে কিছুক্ষণের মধ্যেই। জয় হো যমুনা মহারানী কি জয়। দেখুন সারি সারি নৌকা চলে যাচ্ছে, আর ওইদিকে দেখুন বিদেশি পাখি। সকালবেলা আসলে খুবই সুন্দর দেখাতাম, কিন্তু সকালবেলা আসার সময় হয় না। এই দেখুন সকালবেলা রাস্তা ওই পাশটায় আসে, মানে যমুনা নদীর তাই হাজার হাজার লক্ষ লক্ষ পাখি রয়েছে, বিদেশি পাখি। দেখুন ওই দিন আপনাদেরকে দেখিয়েছিলাম সামনে থেকে, এখন যমুনার ওই পারে রয়েছে, এখন নামছে নিচে। এসে গেছে, এসে গেছে, দারুন দারুন। এ দেখুন এভাবে ডাকলে আর এগুলো আসবে। এই দেখুন চেনাচুর দিয়েছে বুঝিয়া। এ দেখুন এসে গেছে সব, এখনই শুরু করবে খাওয়া। এ দেখুন বাহ, আর যেতে হচ্ছে না কোথাও। এভাবে আপনিও আসলে বৃন্দাবনে পাখিদেরকে খেতে দিতে পারবেন। এগুলা বিদেশি পাখি, বাইরে ঠান্ডা পরিবেশ, এই জন্য বাইরে থেকে চলে আসে বৃন্দাবনে। এ দেখুন বাহ, দেখুন দেখুন বিদেশি পাখি, দেখুন হাজার হাজার পাখি এখানে। বাহ, দেখুন দেখুন কত সুন্দর লাগছে। চেনাচুর দিয়েছে, দেখুন চেনাচুরগুলো খাচ্ছে। দেখুন এখনই কিন্তু একটা পাখি ছিল না, এই খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে এসে গেল। কত সুন্দর লাগছে দেখুন। বাহ, বৃন্দাবন ধাম হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি, ভগবান শ্রীকৃষ্ণের ঘর। এখানে ভক্তরা যেরকম আরামে ভজন করতে পারে, শান্তিতে ভজন করতে পারে, সেরকম পাখিদের কোনো টেনশন নেই। এখানে কোনো পাখি ধরতে পারবে না কেউ। এই পাখিদের ধরলে এখানে পুলিশও ধরবে। কারণ এই পাখি, এইগুলো বিদেশি পাখি সিজনে আসে, ঠান্ডা সিজন হলে এই পাখিগুলো চলে আসে বৃন্দাবনে। দেখুন এই নৌকাটা গেল ওইদিকে। বাহ, দেখুন কত সুন্দর লাগছে এইগুলো। আপনারা আসলে এইভাবে নিমকিন চেনাচুর খাওয়াবেন পাখিদেরকে। দেখুন কত সুন্দর সুন্দর লাগছে। প্রিয় ভক্তগণ, আপনাদেরকে জানা উচিত এই পাখিগুলো কোথায় থেকে আসে। ইউরোপে যখন, ইউরোপ কান্ট্রিতে যখন ঠান্ডা পড়ে, বরফ পড়ে, তখন এই পাখিগুলো ওখান থেকে রওনা শুরু করে ভারতে এসে তারা বসবাস করে। 2 মাস সময় লাগে তাদের আসতে। এবং এই যে বৃন্দাবনে আসে, এবং আপনারা বেনারসে দেখতে পাবেন বিভিন্ন তীর্থস্থানের মধ্যে যে পাখিগুলো আসে। এই ঠান্ডাতে ওরা ওখানে, এত ঠান্ডা পড়ে ইউরোপ কান্ট্রিতে, ওখানে তাদের অনেকের মৃত্যুগ্রহণও করে। তো ওরা 2 মাস যাবৎ 8000 কিলোমিটার উপরে তারা উড়ে এই বৃন্দাবনে আসে। তো খুবই সুন্দর লাগে দেখতে। তো ওদের ট্যালেন্টের উপরে আপনারা বিচার করুন। চলুন এবার নিচে থেকে দর্শন করি।
দেখুন এখান থেকে দেখুন, সত্যি মানে একটা খুব আনন্দ লাগছে যে কোথায় এসেছি, বৃন্দাবনে মনে হচ্ছে এটা। দেখুন হরি বল। দেখুন আপনার হাত থেকে এসে খেয়ে নিবে। এগুলো বেনারসের কিন্তু খুব সুন্দর পাখি, এই বেনারসের পাখিগুলো এগুলো মানে বিভিন্ন তীর্থস্থানে পাখিগুলো আসে সিজনে, এই ঠান্ডার সিজন আসলেই এই পাখিগুলো চলে আসে। বেনারসে তো আরো বেশি। দেখুন ওয়াও, মনে হচ্ছে না বৃন্দাবন এটা, কোনো বিদেশে চলে গেছি। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন অক্টোবর নভেম্বর থেকে তারা বিদেশ থেকে রওনা দেয়। 2 মাস যাবত লাগে, ডিসেম্বরের মধ্যে তারা বৃন্দাবনের মধ্যে এসে পৌঁছায় এবং বেনারসে এসে পৌঁছায়, ভারতে এসে পৌঁছায়। তো এই পাখির সৌন্দর্য আপনারা অনুভব করতে পারছেন। এই পাখির এত মানে স্ট্রং পাখি, 8000 কিলোমিটার উপর থেকে তারা উড়ে আসে। 2 মাস যাবত লাগে তারা আসতে ইন্ডিয়াতে, কারণ ইন্ডিয়াতে তাপমাত্রাটা একটু মানানসই, যেটা ওখানে তারা সহ্য করতে পারে না। কেননা ইউরোপের মধ্যে বরফ পড়ে, আর বরফ পড়লে ওরা এত তাপমাত্রা সহ্য করতে পারে না, তার কারণে তাদের অনেক পাখিদের মৃত্যু হয়। তো তারা এই দিকেই চলে আসে। তো আমরা সেই অনুভবটা করতে পারছি যে বৃন্দাবনের মধ্যে পাখিগুলো আমি গত 2 বছর ধরেই দেখছি, আগে এতটা আসতো না। তো এই কিছু বছর ধরেই তারা এই পাখিগুলো আমি দেখতে পেলাম আর কি বৃন্দাবনে। তো দেখুন কত সুন্দর ডানা মেলে উঠছে, মনের আনন্দে তারা এই খাবার খাচ্ছে। তো বৃন্দাবনে যেরকম ভক্তরা মনের আনন্দে ভজন করতে পারছে, মনের আনন্দে তারা ভক্তি করতে পারছে, কেউ বাধা দেয় না, তো সেরকমই পাখি জীব জানোয়ারদের কোনো অসুবিধা নেই বৃন্দাবনের মধ্যে। তারা মনের আনন্দে তারা খাবার খাচ্ছে, উঠছে, কেউ এখানে ধরার নেই, কেউ এখানে ডিস্টার্ব করার নেই। এই জন্য ভগবানের ভজন করা, যেই জায়গায় ভজন হয় সেই জায়গায় সমস্ত জীব জানোয়ার সকলের মঙ্গল হয়। দেখুন সূর্য অস্ত হচ্ছে বৃন্দাবনে, এত বড় সূর্য লাগছে, এত বড়, আপনি 2 হাতে মনে হয় মানে ধরতে পারবেন না, এমন এত বড় লাগছে। দেখুন খুবই সুন্দর, খুবই সুন্দর। তো বৃন্দাবনে আসলে আপনারা অনুভব করতে পারবেন এই সিজনটাই। জয় হো যমুনা মহারানী কি জয়। দেখুন পুরো আগুনের মতো টকটক করছে লাল। বলা হয়েছে নৃসিংহদেব, যখন ভগবান নৃসিংহদেব উনি প্রকট হয়েছিলেন, তখন ওনার রূপটা মানে এরকম সূর্যের মতো লাল ছিল, এরকম টকটক লাল ছিল। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। রাধে রাধে, যমুনা মহারানী কি।
जय, वृंदावन धाम की जय, हरि बोल।